বাট এটা পাইনি, কোনোদিনও খাইও নি। আর এনার কলকাতায় ফার্স্ট ট্যুর, হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ। ইনি এনার মাইগ্রেশন ফর্মের জন্য ফর্ম ফিল আপ করছে। এখন দেখি ইচ্ছা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঘোরার। চাউমিন খাচ্ছি, কৃষ্ণার কাছে তো ভালোই লেগেছে, এতক্ষণ হাসি ফুটেছে, একদম চোখ মুখ খিদার জন্য শুকিয়ে গেছিল, এখন হাসছে। হ্যালো গাইজ, এখন বেরোলাম কৃষ্ণাদের কলেজে যাব ফার্স্টে। ওখান থেকে ওদের মাইগ্রেশন সার্টিফিকেট তোলার আছে, জানি না কতক্ষণ লাগবে। যদি ওখানে বেশিক্ষণ লাগে, ওখানে যা যা কাগজ আছে ওখানে জমা দিয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাবো, প্ল্যান আছে সেটাই। তার আগে কিছু খেয়ে নেব। আর নাম বললো মেনলি পিটাই পরোটা, তো খেয়ে দেখবো ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন কলকাতার পেটাই পরোটা। এর আগে কলকাতা আসলে বাট এটা পাইনি, কোনোদিনও খাইও নি। অসাধারণ, একদম একদম শান্তি, একদম পেট পূজা করে নিয়ে এখন বাস ধরবো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির। বললো এখানে একটা কাকু ছিল, উনি বললো কি বিটি রোড না, বিটি রোডে বাস ধরতে হবে, এখান থেকে 20-25 মিনিট লাগবে যত সম্ভব। আর হ্যাঁ, পেটাই পরোটাটা প্রথমবার খেলাম। অনেকবার ইউটিউবে বা রিলসে দেখেছি, বাট এবার প্রথম খেলাম। একদম আমাদের হোটেলের নিচে একটা দোকান দেখলাম, ওখানেই খেলাম, খুব সুন্দর হয়েছিল। বাস পেয়েছি, লাকিলি এসে দাঁড়াতে দাঁড়াতে একটা বাস ছিল, ফাঁকাই পেয়েছি। প্রথম উনি ওনার ইউনিভার্সিটিতে যাচ্ছে, ডিস্টেন্স এমএ করছিল, তো এবার বিএডে ভর্তি হয়েছে জন্য মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন, নাহলে রেজিস্ট্রেশন হবে না, সেই জন্য তাড়াহুড়া করে আসতে হলো কলকাতা এনার জন্য। আর এনার কলকাতায় ফার্স্ট ট্যুর, মানে কোনোদিন আসেনি, প্রথম ভ্রমণ। আমি অনেকবার এসেছি, বাট ও প্রথম। কেমন লাগছে কলকাতায় বাসে উঠে? মেট্রোতে উঠাবো তোমাকে এরপরে, আজকে তো হবে না, কালকে। যাই হোক, বাসে এক্সপিরিয়েন্সটা কেমন তোমার? কপাল ভালো যে এই অফিস টাইমে ফাঁকা বাস পেয়েছে, ফাঁকা বাস পাওয়া যায় না অফিস টাইমে। অ্যাট লাস্ট এসে পৌঁছালাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, আসল গন্তব্যস্থলে। ইউনিভার্সিটিতে এসছে স্টুডেন্ট, সরি এক্স স্টুডেন্ট, তাই তো? এত সুন্দর ইউনিভার্সিটি তুমি প্রথম আসলে, ভালো তো লাগবেই, সুন্দর সাজানো গোছানো। হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ। ইনি এনার মাইগ্রেশন ফর্মের জন্য ফর্ম ফিল আপ করিচ্ছে। যদিও আমি একে একটু হেল্প করলাম, এবার তোমাদের দেখাতে ব্যস্ত। এনার মাইগ্রেশন ফর্মটা জমা দিলাম, ফর্ম তোলার জন্য যে ফর্মটা জমা দিতে হয়, তো ওটা জমা দিলাম, 3টার সময় আসতে বললো। তো এখন দেখি ইচ্ছা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঘোরার। আগে দেখি একটু খোঁজ নেই কত দূরে, তো যদি খুবই কাছে হয় তাহলে ওখানেই যাব, কারণ এখনো অনেক সময় আছে। আর এখন হোটেলে ফিরে গেলে আবার 45 মিনিট 1 ঘন্টা লাগবে আসতে, সেই জন্য আশেপাশেই থাকবো। তো চলো একটু ঘুরি। অবশেষে পৌঁছালাম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এখন টিকিটটা কাটতে হবে, টিকিটটা কাটবো। এখানে টিকিট কাটা কাউন্টার। ঠাকুর বাড়িতে ঢোকার পাস পেয়ে গেছি। ইয়ো, এই মুহূর্তটা সত্যি বলছি, জাস্ট গায়ে কাটা দিয়ে উঠেছিল। এতক্ষণ জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা, ওনার প্রয়োজনীয় জিনিস যেগুলো ইউজ করতো, ব্যবহার করতো, সেগুলো দেখলাম, জাস্ট গায়ে কাটা দিয়ে উঠলো। আর ভিতরে ব্লক করতে পারিনি, কারণ যারা হচ্ছে গার্ড ছিল তারা করতে বারণ করলো, কারণ ওখানে অ্যালাউ নেই, সেই জন্য। বাট বাইরে টুকু ভিডিও করতে দিল না। তো যাই হোক, ঘুরলাম, খুব মজা হলো, লাইফে ফার্স্ট আসলাম এখানে, তো আসা হয়নি কোনোদিনও। যাই হোক, আবার এখন কৃষ্ণা ইউনিভার্সিটিতে যাব, গিয়ে ওর কাগজটা তুলে একদম সোজা হোটেলে। তো চলো দেখা যাক এখন কতক্ষণে বাস পাবো জানি না। বাসে করে এবার আবার কৃষ্ণাতে ইউনিভার্সিটিতে, এবার তাড়াতাড়ি কাগজটা তুলবো, কাগজটা তাড়াতাড়ি পেয়ে গেলে যে কোনো কোথাও আগে খাবো, খেয়ে দিয়ে হোটেলে ঢুকবো, প্রচন্ড খিদা পেয়ে গেছে। তো চলো দেখি কাগজটা কতক্ষণে দেয়।
কলকাতা আসা সাকসেসফুল, মাইগ্রেশন সার্টিফিকেট পেয়ে গেছে। তো এখন একটা বাস দেখে সোজা শিয়ালদাতে ফিরবো, শিয়ালদাতে কিছু একটা খেয়ে দিয়ে নিয়ে ঘরে ফিরবো। অ্যাট লাস্ট বাস থেকে নেমে সোজা একটা ছোট্ট একটা দোকানে এসেছি, ভাতের হোটেল। এখানে এসে দেখি চাউমিন করছে, তো সঙ্গে সঙ্গে দেরি না করে 1 প্লেট চাউমিন নিলাম। দেখলাম আগে প্রথমে ভাবলাম যে 1 প্লেট চাউমিন নিয়ে টেস্ট করবো, তারপর ভালো হলে খাবো। তারপর দেখি চাউমিনের কোয়ান্টিটি যা দিয়েছে তো অনেক, তো এই দুজন আমাদের দুজনে একদম হয়ে যাবে। যাই হোক, তো এখন চাউমিন খাচ্ছি। কৃষ্ণার কাছে তো ভালোই লেগেছে, এতক্ষণ হাসি ফুটেছে, একদম চোখ মুখ খিদার জন্য শুকিয়ে গেছিল, এখন হাসছে। 8 প্লেট বলবো। যাই হোক, কৃষ্ণার কাছে তো ভালোই লেগেছে, আমি একবার টেস্ট করে দেখি কেমন লাগছে। ভালো না, ভালো চলে যাবে। খেয়ে নিই, খেয়ে একটু হোটেলে গিয়ে রেস্ট করবো, রেস্ট করে আবার সন্ধ্যাবেলা একটু এদিক ওদিক ঘুরতে বেরোবো। তো তোমাদের তো সঙ্গে থাকতেই হবে, আগে খেয়ে নিই ফটাফট, হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে।